আগুন পানি মাটি বাতাস একই যুগে করিয়া প্রকাশ দেখিলি না তুই কইরা তালাশ ওরে দেখিলি না তুই কইরা তালাশ কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া চার রঙের মশলা দিয়া যে কইরা সে তোর গঠন চার রঙের মশলা দিয়া। সিলেটের মানুষ খুব মনোযোগ দিয়ে আল্লাহ আমাদেরকে বডি তৈরি করলেন মাটি দিয়ে, পানি দিয়ে, আগুন দিয়ে, বাতাস দিয়ে। এটার নাম কায়া। এটা একটা সৌন্দর্য, আল্লাহ এই সৌন্দর্য দিলেন। খুব সুন্দর, আল্লাহর পছন্দের সৌন্দর্য। লেখা দাও খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বাবাজি, এখানে কেউ কালো আছে? কারো চামড়া বাদামি, কেউ বেশি কালো, কেউ একটু ফর্সা। কিন্তু বাবা বলেন তো, মায়ের পেট থেকে আপনি যেই দিন দুনিয়াতে আসলেন তার কিছুদিন পরে পার হওয়ার পরে আপনি কত সুন্দর ছিলেন। প্রত্যেক শিশু জন্ম নেওয়ার পরে কিছুদিন পরেই তার একটা সৌন্দর্য আসে, তার অবয়বটা সুন্দর হয়। ধীরে 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 বড় হইলে কালো হয়, ল্যাংড়া হয়, কানা হয়, বোবা হয়, এটা হয় সেটা হয়। কেউ গাঁজা খায়, তার চেহারা ভালো থাকবে। কেউ বাবা খায়, তার চেহারা ভালো থাকবে। কেউ অনেক পরিশ্রম করে, চেহারা কিভাবে ভালো থাকবে। কিন্তু ছোট্টকালে সে সুন্দর। আল্লাহ বললেন তোমাকে ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম আমি আল্লাহ তোমাকে। আর তুমি আমি আল্লাহর হুকুম বাদ দিয়ে শয়তানকে মেনে নিলা। তুমি আমার হুকুম বাদ দিয়ে শয়তানকে মানলা। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও মানুষ, ইমানদার, তুমি ইসলামের মধ্যে আসলে পরিপূর্ণ মতো আসো। একটু মানবা, একটু মানবা না তা হবে না। মানলে পরিপূর্ণ মতো মানো, না মানলে তুমি চলে যাও, তোমার ইচ্ছা। তবে শুনে রাখো, আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার কোনো রাস্তা নাই। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? এই পৃথিবী 7টা মহাসাগর, কত বিরাট মহাসাগরের কোন কুল কিনারা নাই। লক্ষ লক্ষ মাইল একটা সাগর। আহা, তার কুল কোন কিনারা খুঁজে পাওয়া যাবে না। সাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম, জায়গার স্থানের দূরত্ব হলো ৩৬,০০০ ফিট। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। ওই যে আপনার মাউন্ট এভারেস্ট যদি দেখতে চান, এটা নেপালে কোন জায়গায় জানেননি? দার্জিলিং পাহাড় পাশে, শিলিগুড়ি জলপাইগুড়ি দিয়ে ওই কয়কোনাদি নেপাল। এই নেপালই হলো মাউন্ট এভারেস্ট, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়। উচ্চতা ২৯,০০০ ফিট। শুধু আপনি দেখলে শুধু দেখবেন মেঘ আর মেঘ, আর সাদা আর সাদা, বরফ আর বরফ। বিরাট বড় এই পাহাড় সমুদ্রের মধ্যে যদি আপনি ছেড়ে দেন, এই পাহাড়খানা ডুবে যেতে 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 একবারে সমুদ্রের তলদেশে যখন চলে যাবে, প্রশান্ত মহাসাগর, যেটাকে আটলান্টিক মহাসাগর বলা হয়, এই আটলান্টিক মহাসাগরের উপরে ওই পাহাড়ের উপর থেকে আরো ৭,০০০ ফিট পানি বাকি থাকবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বলেন এই
স্রষ্টার নাম কি? একসাথে বলেন কে? আরো জোরে, জোর হয় না কেন? হয় না, একসাথে বলেন। আল্লাহ বললে কি লজ হইব? মেসি গোল দিলে দিয়ে লুঙ্গির কাপড় উঠে যায়, নেইমারে দিলে দিয়ে আরব দলের দিছে রে, লুঙ্গি খুললে মাথার দিছে রে। বেড়ায় গোল দিলে বেড়ায় টেহা পাবো, বউ পাবো, বেড়ি পাইবো। আমনি চিল্লাইলাম, হ্যাঁ কি কথা বল? ওরা যত গোল দেবে তত সুন্দরী বেড়ি পাবে। আপনি জানেন বিয়ে করার আগে 4-5টা পোলাপান হয়েছে, বাপের পরিচয় নেই, সব জাউরে। আমাদের ফরিদপুরের ভাষাকে জাউরে, জন্মে ঠিক নেই। মেসি বিয়ে করার আগে 3টে ফুলা হয়েছে, নামাই হয়েছে, আল্লাহ জানে। তারপরে ফুলাপান হওয়ার পরে বিয়ে করে। কি পাগলের দেশ, বুঝতে পারছেন? কুত্তাও সরব ভাগ্য, দূর আমরা কুত্তাই তো ভালো, কুত্তাকে আমরা কুত্তাই তো ভালো। আপনারা এই সমস্ত খেলোয়াড়ের জন্য পাগল হয়ে যান। শুধু কি তাই, এইখানে আর কয়জন মানুষ আজ ওয়াজে বসে? যদি মনে করেন আজকে বিরাট বড় আপনাদের মাঠের মধ্যে একবারে ঘিরি টিরি দিয়ে যাত্রাপালা বানাইয়া নর্তকে নিয়ে নাচানো যাইতো, এদেশের হাজার হাজার যুবকরা ওই নর্তকীর নাচ দেখার জন্য ভিড় জমাইতো। কথা কোন ঠিক কিনা? মুসলমানের ছেলে নর্তকীর নাচ দেখার জন্য পাগল। হাজার হাজার মুসলমান যুবক পাগল হয়ে যাইত নর্তকীর নাচ দেখার জন্য। আর আমার আল্লাহ ডাক দেখলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। সিলেটবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ ডাক দিলে, মাশারাল জিন, হে জিনেরা, আপনারা মনে করেন না আপনারাই খালি ওয়াজ শুনেন, আপনারা ভাইবেন না শুধু আপনারাই ফরিদ সাহেবের ওয়াজ শুনেন, জিনেরাও ওয়াজ শুনে। ভাইবেন না আপনারাই শুধু ভক্ত, আমরা ওয়াজ শোনার জন্য জিনেরাও ভক্ত। শুধু ভাববেন না আপনারাই নামাজ পড়েন, জিনেরাও পড়ে। শুধু ভাইবেন না আপনারাই হজ করেন, জিনেরাও হজ করে। আবু জাহেলের ঘর যেখানে ল্যাট্রিন বানানো হয়েছে, হাজিরা ওই ল্যাট্রিনে গেলে চিন্তা করে কুত্তে হইলেও মুইতে থুয়ে যায়। কথা বুঝছেন না? কুত্তে হইলেও মুইতে দিয়ে যায়, পেশাব না আসলেও একটু সাফ সুফ দিয়ে হইলেও মুইতে থুয়ে যায়। ওরে আবু জাহেল, তোরে কিছু দিয়ে যায়। কি কথা কথা অনেক হাজিরা, কি হাজিরা যারা হজ করতে গেছে আবু জাহেলের ভাই, ওটা তো ল্যাট্রিন। তা হাজিরা অনেক গেলে চিন্তা করে একটু আবু জাহেলের কিছু দিয়ে যায়। তো কিছু দেওয়ার জন্য কিছু না থাকলে কুত্তে হইলে একটু মুখ দিয়ে
আউজেলে দিয়ে আসে, ল তুই এটা নিয়ে শান্তিতে থাক। এর পিছন দিয়ে একটু আগে যদি যান আপনি দেখবেন একটা মসজিদ আছে, মসজিদে জিন। এরপরে গেরাইগঞ্জ গোরস্থানের নাম হাজুন, যেটাকে জান্নাতুল মুআল্লা বলা হয়। এই গোরস্থানে হাজুনে ঘুমিয়েছেন আমাদের আম্মা তাহেরা তৈয়বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আমাদের মা জননী এখানে ঘুমিয়েছেন। মনোযোগ দিয়ে কথাগুলি আর শুনে যাবেন। ও নবীর উম্মত, ওইখানে জিনের মসজিদে জিনেরা নামাজ পড়ে, ভাববেন না আপনারা ইবাদত করেন, জিনেরাও ইবাদত করে। শুধু ভাববেন না মসজিদে আপনারা ইবাদতে কাটান, আপনারা যখন চলে যান তখন মসজিদে জিনেরা ইবাদতে আসে। বাবাজি, আল্লাহর জন্য জিনদেরকে বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষ আর জিন, হে মানুষ আর জিন, আল্লাহর আইন যদি তোমাদের ভালো না লাগে, আল্লাহর বিধান যদি ভালো না লাগে, আল্লাহর কাজ যদি ভালো না লাগে, তাহলে তোমরা আল্লাহর সীমানার বাহিরে চলে যাও। আল্লাহর রাজত্ব আসমান ও জমিনের বাইরে চলে যাও। 7টা আসমান, 7 জমিন, 7 আসমান, 7 জমিন, 7 আসমান, 7 জমিন। যেই জমিনে আপনি বসে আছেন এর নিচেও আরো 6টা জমিন আছে, এর নিচে আরো 6টা জমিন আছে। এই জমিনে সাগর নগর পাহাড় পর্বত নদী নালা গাছ বৃক্ষ আছে, ওই জমিনেও সাগর নগর নদী নালা গাছ বৃক্ষ আছে। কষ্ট হয়? কথা বোঝা যায়? তাহলে একসাথে বলেন তো মারহাবা। পেশাবে যদি ধরে চুপচাপ চাপ দিয়ে ধরে বসে থাকবেন, লড়াচড়া করা যাবে না, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। ওই জমিনে আল্লাহর সৃষ্টি। আল্লাহ ডাক দিলেন, হে মানুষের জিন, তোমাদের এইগুলি যদি ভালো না লাগে তোমরা এই জমিন ছেড়ে চলিয়া যাও। তবে শোনো, আল্লাহর সালতানাতের বাহিরে যাওয়ার কোনো সুযোগ তোমাদের নাই। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষ আর জিন, তোমরা বলো আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? আচ্ছা আপনারা দেখেন তো আকাশে একটা সূর্য, বলেন সূর্য কি আমাদের আইনে চলে না আল্লাহর আইনে? আল্লাহর আইনে। বাবা কথাটা মনোযোগ দিবেন। বর্তমানে পৃথিবীতে 2টা দেশ আছে, একটা আমেরিকার একটা রাশিয়া। এরা সুপ্রিম পাওয়ার। সুপ্রিম পাওয়ার মানে তাদের কাছে হাজার হাজার পারমাণবিক বোমা আছে, হাজার হাজার পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে, হাজার হাজার পারমাণবিক বহনকারী বিমান আছে। তাদের কাছে ওই যে নৌযানগুলি, যে ডুবুরি নৌযান পানির নিচ দিয়ে চলে, ওটাতেও তারা পারমাণবিক বোমা সেট করে রাখছে। একটা বোমা যদি বাংলাদেশে মারা হয় পুরা বাংলাদেশ পুড়ে যাবে এক বোমায়। এইরকমও বোমা তারা বানায় রাখছে। একটা বোমা মারলে পুরা বাংলাদেশ পুড়ে শেষ হয়ে যাবে। 18 কোটি মানুষ মারা যাবে, পুরা বাংলাদেশ পুড়ে যাবে। 18 কোটি মানুষ মারা যাবে, একটা বোমার আঘাতেই শেষ। শুধু রাশিয়ার থেকে বোমাটা মারবে, বিমান আসা লাগবে না, একটা ক্ষেপণাস্ত্র মারলেই হয়ে যাবে। এত বিরাট বড় সুপ্রিম পাওয়ার তাদের। কিন্তু সমস্ত সুপ্রিম পাওয়ার গুলি যদি এক জায়গা হয়,
আল্লাহর আইনে সূর্যটা কি 1 মিনিট পরে উঠাইতে পারবে? জোরে বলেন না কেন, পারবে? 1 মিনিট পরে কি সূর্য ডুবাইতে পারবে? তাহলে সৃষ্টি কার আইনে চলে? এই যে শীত আসলো, পৃথিবীর সব শক্তি যদি এক জায়গা হয়, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি একসাথে আগুন জ্বালায়, শীত কি চলে যাবে? তাহলে শীত কি আমাদের আইনে না আল্লাহর আইনে? শীতের পরে আরেকটা আবহাওয়া আসবে, এটার নাম হলো বসন্তকাল। মৃদু মৃদু ঠান্ডা ঠান্ডা বাতাস আসবে, খুব মজা লাগে বাতাস। যদি এই বাতাস আপনি পাইতে চান তাহলে মক্কায় চলে যাবেন, গরমের দিনে তাইফে চলে যাবেন, দেখবেন তাইফের বাতাস পুরো মৃদু মৃদু ঠান্ডা ঠান্ডা, খুবই মজা 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 বাতাস। তাইফের আবহাওয়া খুব সুন্দর, মদিনার আবহাওয়া তো আরো সুন্দর। প্রচন্ড গরমের দিনে তাহাজ্জুদের সময় মদিনা দেখবেন আপনি, মসজিদে নববীর ফাঁকা জায়গা বসে দেখবেন, আল্লাহর পক্ষ থেকে মনে হবে জান্নাত থেকে বাতাস আসতেছে, বাতাস বাতাস বাতাস, শুধু মজা আর মজা। মনে হবে আপনি আল্লাহর জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই মানব সম্প্রদায় একদিন ধ্বংস হয়ে যাবে, পারমাণবিক বোমাও শেষ। বলে হুজুর এটা কবে হবে? আমরা শুধু ইমাম মাহাদিরে তালাশ করতেছি অনেকেই। আবার ওই কয়েকদিন আগে দেখলাম পাকিস্তানের এক ভদ্রলোক বলা যাবে না, এক টাকলু শয়তান শেখান ইমাম মেহেদি, আমার বাংলাদেশে পাইল ওরে কায়দা মতো জুতা দিয়ে ভিড়াইতাম। এক এক সময় এক একটা শয়তানের আমদানি। আমি ইমাম মেহেদি, আরে ইমাম মেহেদি হবে আরবের জমিনে, বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মেহেদির নাম হবে মোহাম্মদ। তিনি আল্লাহর রসুলের বংশে সরাসরি নসলে আসবে। তার পূর্বসম রক্তের সম্পর্ক হলো হাসানি ওয়াল হুসাইনি, হাসানি ওয়াল হুসাইনি, শাহজালাল ইয়ামানি হাসানি ওয়াল হুসাইনি, শাহ মুস্তাফা হাসানি ওয়াল হুসাইনি, হযরতে বরবীর আব্দুল কাদের জিলানী হাসানি ওয়াল হুসাইনি। একবার জোরে বলা যাবে কে মারহাবা? এই হাসানি হুসাইনি রক্ত ইমাম মেহেদি আসবে। 40 বছর পর্যন্ত দুনিয়ার মানুষ থেকে চিনবে না, কোনো মাদ্রাসায় পড়বে না, কোনো স্কুলে পড়বে না, কারো কাছ থেকে একটা অক্ষর বিদ্যা ইমাম মেহেদি শিখবে না। দুনিয়ার কোনো পাঠশালায় আল্লাহ তারে পড়াবে না। বলে হুজুর কোন জায়গা পড়াবে? বলতেছি আপনাদেরকে শুনে যান। বিদ্যা এলেম এটা আল্লাহর পক্ষ থেকে আসে। পড়ালেখা করলেও অনেক আলেম হয় না। বলে হুজুর পড়ালেখা করলে আলেম কেমনে হয় না? আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। অনেক দেখবেন বিরাট বড় পড়াশোনা করছে, বিসিএস টিসিএস কমপ্লিট করছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, জজ মজ হয়েছে, অনেক বড় বড় অফিসার দেখবেন বাবার টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে আমার দেশের গরিব মানুষের রক্তগুলি চুষে খায়। তার মানে তার পড়াশোনা তার মানুষ বানাইতে পারে নাই। কি কথা কন না কেন? তার লেখাপড়া তার বিবেক তৈরি করতে পারে নাই। বাংলাদেশের হায়ার এডুকেটেড পারসন একটা ছেলে থাকবে এইরকম, 1 টাকা ঘুষ খাবো না, দেশের সম্পদ আমি নষ্ট করব না। রাস্তা বানাইলো, রোডের বদলে বাস। এটা কি কুত্তাই দেয় না মানুষে দেয়? তাহলে ওরা মানুষ রবি শয়তান, বুঝা গেল ওরা মানুষ হতে পারে নাই। ওরা যারা মানুষের হক নষ্ট করে খায় তারা কখনোই মানুষ হতে পারে না। কি কথা কন না কেন? ঠিক কিনা? কষ্ট হচ্ছে? চিনি সারা দিতে হবে। ডায়াবেটিস নেই কিন্তু চিনি সারা খাই, কণ্ঠ বসে যাব, সমস্যা আছে। প্রত্যেকদিন 2 3 4 করে, 3 4 কালকেও 4 করা লাগছে। কি ভাবতেছেন আপনারা? কিন্তু কণ্ঠতে মনে হবে না যে 4 মাহফিল কাটতে করছি, আজকে 3 করতেছি, কালকে 3, তারপরের দিন 3, এরপর দিন 2, এরপরে 3, এরপরে 4 এরকম করতেছি। ফুলাফান বয়সের 20 বছর সোফা ভেঙে গেছে। কেন এই বয়সে সোফা ভেঙে গেছে?
40 বছরে এই বয়সে এসে 4টা করে মাহফিল করতেছি, শেষ রাত্রে যা খাবো প্রথম রাত্রে তাই হবে। হ্যাঁ, খাই খালি আবি যাবি উস্কা ফুসকা টুসকা। হ্যাঁ, চটপটির দোকানে খালি গুড় 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 করে। আমরা দেশে বেডিরাও চটপটি খাই। কি কথা কর না, খারাপ কিছু কইছি? বাচ্চাদেরকে দুধ খাওয়াবে, প্রত্যেকদিন দুধ খাওয়াবে, ডিম খাওয়াবে, খেজুর খাওয়াবে, ভালো জিনিস না খায়, খালি আবি যাবি খায়, সানা সানা ফুসকা চিপস এগুলো দিবেন না কোনো সময়। আমরা ছোটকালে খেয়েছি ছাতু, আরবিতে বলে তালবিনা, ছাতু ছাতু, বিরাট শক্তিশালী খাবার। মা জোর করে খা, আখের গুড় দিয়ে ছাতু খাইতাম, কি মজা লাগছে বাপ। এগুলি এখন আর আমরা দেশের প্লাবন ছাতু কি এটা চিনি না। কি কথা ঠিক না ভাই? ছাতু কি তো বুঝি না। চিপস করলে পরে ওরে বাপ রে বাপ, পকেটে একটা 10 টাকা 20 টাকা নিয়ে দৌড় দিয়ে একটা চিপস কিনে আমদান ও কি হবে, ফ্যাটের ভিতরে খালি ফুলতে থাকে। পরে মা খাবি না, খাবো না খাবো না। না শোনেন, আপনাদেরকে এগুলো শিখতে হবে তো। ওয়াজ মানে এটা না যে আমি শুধু কোরআন হাদিস দিয়ে আপনাদের বলেছিল, এগুলো তো দুনিয়াবী শিক্ষা। অনেক মানুষ ভুলের মধ্যে থাকে। বাচ্চাদের হাতে মোবাইল দিবেন, মহিলারা বুঝে না, ও চিন্তা করছে বাপ রে বাপ, উনি নাটক দেখার জন্য মোবাইল একটা নিয়ে মাইয়ারে বাচ্চারা একটা মোবাইল দিয়ে হয়ে রাখছে। বাচ্চা টিপে তো টিপবে না কেন? শোনেন, আজকে একটা যুক্তি দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন, বিয়ে শাদী যারা করছেন করে ফেলছেন, আর যারা করেন নাই তারা রেডি থাকে। বলো যে কি বলবেন, বলতেছি। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তোমরা গর্ভবতী নারীদেরকে তাজা তাজা খেজুর খাও। কেন? মায়ের পুষ্টি হলে বাচ্চার পুষ্টি হয়। মা ভালো জিনিস খাইলে বাচ্চার পুষ্টি বাড়ে। মা ঠিক মতো ঘুমাইলে পেটের বাচ্চার ব্রেন ভালো। মা সুস্থ থাকলে বাচ্চা সুস্থ থাকে। মা ঠান্ডা লাগলে ওই বাচ্চার ভবিষ্যতে নিউমোনিয়া হয়, হাঁপানি হয়, ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়। এই জন্য ডাক্তাররা বলে এইসব ঠান্ডা কোনো মতেই লাগানো যাবে না। এবার আপনাকে যুক্তি দিচ্ছি, সিলেটের মুসলমান, মা খাইলে বাচ্চার খাওয়া হয়, মায়ের পুষ্টি হইলে বাচ্চার পুষ্টি হয়। মা শক্তিশালী খাবার খাইলে বাচ্চা শক্তিশালী হয়। মা যদি সুস্থ থাকে বাচ্চা সুস্থ থাকে। মা যদি ঠান্ডা লাগে বাচ্চার ঠান্ডা লাগে। এখন আপনাদেরকে বলে দিয়ে যাই, যে মা পেটের ভিতরে বাচ্চা নিয়ে নাচানাচি বেহাপনা মোবাইল নিয়ে দেখে আর গান শুনে, ওই বাচ্চা পেটের ভিতর থেকে দুনিয়াতে আসার পরে বাচ্চাও নাচানাচি। কথা খারাপ খুশি? হ্যাঁ, বুঝছে যায়। ব্লাড ব্লাড ব্লাড। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মায়ের পেটের ভিতর থেকে আল্লাহ কোরআন শরীফ তার সিনার ভিতর জমা করে দিলেন, কারণ মা কোরআন পড়তো। মা এত বড় আবেদা সালেহা জাহেদা ছিল, দুনিয়াতে কোনোদিন কোনো বেগানা পুরুষের চেহারা দেখে নাই, কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, কোনোদিন বেপর্দা হয়ে রাস্তায় ঘরের বাইরে কখনো আসে নাই। যেমন মা তেমন সন্তান। আল্লাহু আকবার। ওই মায়ের পেটে আল্লাহ এমন একজন ওলি দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ এমন ওলি পাঠাইলেন, এমন কোনো মুহাদ্দিস নাই ওনার জীবনীর উপরে কিতাব লিখে না গেছে। সুবহানাল্লাহ। এত বড় ওলি ছিলেন, পৃথিবীর অধিক আলেমরা ওনার জীবনীর উপর কিতাব লিখছে। অধিক যত তারিখবিদ ছিল, রিজাল শাস্ত্রবিদ, সব ওনার জীবনীর উপরে কিতাব লিখে গেছে। আশ্চর্য হবে। সিলেটের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। বলছিলাম আমি আপনাদেরকে
হযরতে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলছিলাম। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা। এই নিয়ামতের কথা বলতে যে আমি অনেক দূর পর্যন্ত চলে গেছি। আসেন আমি মূলের কথা বলতেছি। নিয়ামত কি? এত বড় সুন্দর পৃথিবী, এই সুন্দর পৃথিবী 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হলো তত বড়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই সূর্যটা আল্লাহর আইনে চলে। বিজ্ঞান বলে সূর্য স্থির, কিন্তু কোরআন বলে সূর্য স্থির না। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার কক্ষপথে চলমান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহর কোরআন বলতেছে সূর্য এবং চাঁদ তারা নিজেদের কক্ষপথে পরিভ্রমণ করে। কেউ কারো রাস্তায় যায় না, চাঁদ সূর্যের রাস্তায় যায় না, সূর্য চাঁদের রাস্তায় আসে না। কিন্তু একমাত্র মানব জাতিকে আল্লাহ বলল হারাম খাইও না, এই মানব জাতি হারাম খায়। আল্লাহ বলেন নামাজ ছেড়ে দিও না, এই মানব জাতি নামাজ ছেড়ে দেয়। বাড়ির কুকুর, বাড়ির কুকুর, মনোযোগ দেন, এই বাড়ির কুকুরকে আপনি খাওয়াবেন 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত। বাড়ির কুত্তাটারে আপনি খাওয়াইলেন, বাবাজি খুব মনোযোগ দেন। এই কুত্তা আপনার বাড়ি পাহারা দেয়। প্রচন্ড শীতের মধ্যে আপনি কাঁথা কম্বল মোড়া দিয়ে যখন ঘুমান, তখন এই কুত্তাটা আপনার বাড়ির সামনে কাঁপতে 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 পাহারা দেয়। কিন্তু তারপরেও কুত্তা পাহারা ছেড়ে চলে যায় না, কারণ কুত্তার চিন্তা আমি মনিবের বাড়ি খাবার খাইছি, আমার জীবন যাবে, মনিবের সাথে বেঈমানি করব না। আরে একটা কুত্তা মনিবের সাথে বেঈমানি করে না। আমার মালিক আমার আল্লাহ কোটি কোটি বছর আপনাকে সূর্যের আলো দিল, আপনার 60 বছরের জীবনে সূর্যের আলো দিল, আকাশ থেকে বৃষ্টি পাঠাইয়া মেঘ পাঠাইয়া বৃষ্টি দিল, জমিন সজীব করলো। একই পানি, শত কোয়ালিটির মাছ একটা জিহ্বা দিয়ে স্বাদ আস্বাদন করাইলো। একটা পেটের ভিতরে কত রকমের খাবার ঢুকাইলেন, যেখানে যত পুষ্টি দরকার ওই পেটটা আপনার শরীরের যেখানে যেখানে পুষ্টি সেখানে সাপ্লাই দিয়ে দিল। এই অদৃশ্যের কারিগর আল্লাহ 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 আল্লাহ। কেউ পাথরে, কেউ মূর্তির সামনে, কেউ গাছ, কেউ আগুনের সামনে, কেউ সমুদ্রের সামনে সেজদায় পড়ে গেল, ভাবতেছে এটাই বুঝি খোদা, এটাই বুঝি খোদা। না না না, আল্লাহ ডাক দিয়ে বলেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে ইবাদত হবে কার? একবার জোরে বলেন কার? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তুমি আমার ইবাদত করবা, আমি আল্লাহর সাথে শিরিক করবা না, শরীক করবা না, শিরিক করবা না, শিরিক করবা না। আমি আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। আমি আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না, শিরিক করবা না। একটু চিন্তা করেন আর একটু ভাবেন, আল্লাহ কত বছর ধরে চোখের আলো দিয়ে দুনিয়া দেখলেন। আল্লাহু আকবার, কত বছর ধরে দুনিয়ার আলো দেখলেন আপনি। একটা দিনের জন্য আল্লাহ বিল চাই নাই। কোটি কোটি বছর সূর্যটাকে জ্বালাইয়া দুনিয়ার মধ্যে আলো দিতে থাকলেন। একটা দিনের জন্য আল্লাহ সূর্যের আলোর বিল চাই নাই। কিন্তু এই বিদ্যুতের বিল সরকারকে আপনার বুঝাই দিতে হবে, না দিলে কাল অথবা এই মাস শেষে 2 মাস 3 মাস পরে আপনার বাড়ির লাইন কেটে দিয়ে দিবে। কিন্তু 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য জ্বালিয়ে রাখার জন্য আমার আল্লাহ কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন গ্যাস আল্লাহ ব্যবহার করে। একটা দিনের জন্য আল্লাহ বিল চাই নাই। ও নবীর উম্মত, সিলেটের মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলি আপনারা শুনে যাবেন। বুঝাটা দরকার আমাদের, কেন আমরা আল্লাহর ইবাদত করব,
কি জন্য আল্লাহর আইন আমরা মানব? একটা কুত্তা বেঈমানি করলো না, কিন্তু সন্তান বাবার সাথে নাফরমানি করে। কি কথা কন না কেন? ওই আপনারা অনেক দেখেছেন, পুলিশের মেয়েটা পুলিশ অফিসারকে জবাই করে ফেললো, মেরে ফেললো, মেয়েটা বাবাকে মারলো। হাই হাই, কারণটা কি? ছেলেরা দেখা যায় মাঝে মধ্যে বাবারে পিটায়। সেদিন ভিডিওতে দেখলাম এক মেয়ে তার বাবারে মারতেছে। সেদিন যশোরের এক খবরের ভিতরে দেখলাম একজন বাবা কয়েকশো বিঘা সম্পত্তির মালিক, লন্ডনের ছেলেটা লন্ডন থাকে, দেশের ছেলেরা ওই বৃদ্ধ লোক কিছু সম্পদ আল্লাহ রাস্তায় দান করবার চায়, কিন্তু ছেলেরা দিবার চায় না। ছেলেও দিবার চায় না, মেয়েও দিবার চায় না, শেষ পর্যন্ত অত্যাচার। বৃদ্ধটাকে মারলো, মারে ছেলেটা লন্ডন থেকে এসে বাবারে হসপিটালে নিয়ে গেল, পুলিশের কাছে নিরাপত্তা চাইলো। বৃদ্ধ বাবা পুলিশকে বলতেছে আমি কিছু সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিব, আমার ওই ছেলে মেয়েরা আমারে দিতে চায় না। দেখেন, বাবার সম্পদ বাবা নিজ আল্লাহর পথে দান করবে, ছেলে মেয়ে রাজি হয় না। এরকম কুলাঙ্গার ছেলে মেয়ে বাংলাদেশে হাজার হাজার পরিবারের মধ্যে আছে। কথা কন না কেন? হাজার হাজার পরিবারের মধ্যে আছে। অনেক মায়েরা সন্তান কর্তৃক নির্যাতিত হয়, নীরব জুলুম, ছেলে মেয়েরা বাবারে গালি দেয়। আল্লাহ, এটা নীরব জুলুম। আপনাদেরকে বলে দিয়ে যায়, যে ছেলে মেয়েরা বাবাকে গালি দিবে, মারতে যাবে, বাবা মাকে মারতে যাবে, গালি দিবে, ওরে জুতা দিয়ে বাইরিয়া সমাজ থেকে তারাই দিবে। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। অতঃপর সর্দার নেতা কর্মী যারা আছেন, ওর জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করে দেবেন। সমাজের সারফুকা ও মানুষ মানুষ কোনো কথা নেই। সবসময় ওয়াজের কাজ হয় না, বাটাম চালান মেরে দিতে হবে। হ্যাঁ, ওয়াজে কাজ হবে না, সব ওয়াজে কাজ হয় না, বাটাম চালান মেরে দিতে হবে। একবারে জাগা মতো, একবারে ফাঁক থেকে গিরে পর্যন্ত চালান মেরে দিবে, যা হসপিটাল করে দিন থাকে। ডাইরেক্ট অ্যাকশন, কোনো বাকি ঝুঁকি নেই। এগুলো দরকার আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিস্টেম এটা ছিল, কোনো কথা নেই, ডাইরেক্ট অ্যাকশন, বাটাম চালা, একবারে ট্রিগার টেনে দেবো, যা চলে যা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, সবসময় সব কাজ ওয়াজে হয় না। এজন্য ইসলামী শাসন, কি কথা কন না কেন? এই জন্য ইসলামে খেলাফত ছিল, খেলাফতের আইন ছিল করা, আল্লাহর বিধানে দেশ চলতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চুরি ছিল না, ডাকাতি ছিল না, রাহাজানি ছিল না, জানা ছিল না, মার্ডার ছিল না, কিচ্ছু ছিল না, খালি শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। মানুষ দরজা খুলে ঘুমাইতো, চোর পাওয়া যাইতো না। একসাথে জোরে বলবেন কি মারহাবা? স্বর্ণের দোকান রেখে মসজিদে চলে আসছি, চোর যায় নাই স্বর্ণের দোকানে। আর এখনকার দিনে মসজিদের ভিতর থেকে জুতা চুরি হয়। সেই জমানা এই জমানা, সেই জমানা এই জমানা, কত তফাৎ। ওমরের জমানা আর জমানা কত তফাৎ। ছেলেরা লোকেরা এক যুবককে ধরে নিয়ে আসছে, বলতেছে অপরাধ, কষ্ট হচ্ছে, 15 মিনিট সময় দেওয়া যাবে? বলেন ইনশাআল্লাহ। সারা রাত্র ফজর পর্যন্ত বলেন ইনশাআল্লাহ। যারা ইনশাআল্লাহ বলছেন তাদের আমল নামায় ফজরের সওয়াব হয়েছে, আর যারা ডরায় বলেন নাই তাদের আমল হয়েছে না। বুঝছেন? ফজর পর্যন্ত নেকি হয়ে গেছে। আল্লাহ মানে খুব কিপটে, কিপটে বুঝেন না? কৃপণ, কৃপণ। আল্লাহ কৃপণ, কৃপণ না। আল্লাহ চাওয়ার আগেই দিয়ে দেয়, নিয়ত করার সাথেই লিখে দেয়। কাজে পরিণত হোক বা না হোক, বান্দা নিয়ত করবে, করার সাথে নেকি লেখা শুরু। আল্লাহ বান্দারে দিবার চায়, বান্দা নিতে চায় না।
জুমার দিন কোন মুসল্লি যদি জুমার নামাজ পড়ার জন্য গোসল টোসল সারিয়া পায়ে হাঁটিয়া, মোটরসাইকেলে চলে না, রিক্সা ভ্যানে গাড়ি ঘোড়ায় না, পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে, চুপচাপ রাস্তাঘাটে আশেপাশে মসজিদের কোনাকাঞ্চিতে গল্প গুজবে নামাইতে ইমাম সাহেবের কাছাকাছি যা বসে খুতবা শুনে, বয়ান শুনে, নামাজ পড়ে খুব আদবের সাথে, এবারে আবার হাঁটতে হাঁটতে বাড়ি চলে যায়। আল্লাহ রসুল ফরমান সুনানুত তিরমিজি বিশুদ্ধ হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করেন, উম্মত রে, ওই উম্মতের প্রত্যেক কদমে কদমে আল্লাহ 1 বছরের নফল রোজা, নফল নামাজের নেকি লিখে দেয়। আমরা জুমায় আহি তো লাস্টে উড়ে লাটসা টুপি একটা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে এসে দেখে ইমাম সাহেব আজানে দাঁড়ায়নি, আস্তে করে বুদবুদ করে মসজিদে ঢুকে সালাম ফিরানো শেষ, মসজিদে মনে আগুন লাগছে, কত তাড়াতাড়ি বের হইতে পারে কেন? আমার ঢাকাতে খালি মোনাজাতের সময় দুম 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 গুম গুম গুম, ওই 4 তলাতে নামতে থেকে কিরি প্রথম যাই দিই দুম 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 দুম, মসজিদ মোনাজাত বাদ দিই এই মসজিদ থেকে বেরিয়েছে। পরের জুমাতে দিলাম শালটিং কায়দা মতো একবারে বসে দিচ্ছি। মুসলমানের ঠিকানা হলো আল্লাহর মসজিদ, কথা কর না কেন, ঠিক কিনা? কঠিন হাসরের মাঠ কায়েম হবে, মানব আর জিন ফেরেশতা কুল মাখলুক আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। বিরাট বড় প্রান্তর, বাংলাদেশের ফুটবল খেলার সমান না, বাংলাদেশের মতো একটা দেশ না, এই পৃথিবীর সমান একটা পৃথিবী না, এরকম পৃথিবীর কয়েক কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি তারও বেশি এক জায়গায় করলে যত বড় হবে, হাসরের একটা মাঠ হবে তত বড়। আল্লাহর কুরআন বলতেছে তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর 1 সেকেন্ড করে 60 সেকেন্ড, 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত, 24 ঘন্টায় দিন ও রাতে 365 দিনে 1 বছর, 1 বছর করে 50,000 বছর এক জায়গায় করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট, একটা দিন হবে তত বিরাট, একটা দিন হবে তত বিরাট, কত কঠিন কঠিন। আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি সেই দিনের বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক, আমি সেই দিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো, আমি আল্লাহ হব সেই দিন সুপ্রিম কোর্টের মহাবিচারক, আর তোমরা সব হবা আসামি, ফেরেশতারা হবে সাক্ষী, আমার আখিরি নবী হবে সেই দিন তোমাদের সাক্ষী। আদালত চলতে থাকবে। চিন্তা করছেন আপনি যখন দুনিয়াতে আসলেন তখন বাবা হাসলো, মা হাসলো, আপনার সাহায্যের জন্য মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, মামারা আছে, খালুরা আছে, ফুফারা আছে, গ্রামবাসী আছে, ডাক্তার আছে, নার্স আছে, কিন্তু আপনি চিন্তা করলেন কি একবার কবরে ডাক পড়লে একা একা যাইতে হবে, সাথী নাই বাতি নাই, সাথী নাই বাতি নাই, কতদিনের যাত্রা। আল্লাহর কুরআন বলতেছে খালিদিনা ফিহা আবাদা, চিরদিন চিরদিন চিরদিনের যাত্রা, চিরদিনের যাত্রা শুরু হবে, মরণ থেকে যাত্রা শুরু। আল্লাহর কুরআন বলল আল্লাহাকুমুত তাকাসুর, মানুষ সম্পদের প্রতিযোগিতা, আমি আল্লাহ থেকে জুদা হয়, আমি আল্লাহকে ভুলে যায় কত সময়। হাত্তা জুরতুমুল মাকাবির,
কবর পর্যন্ত সময়, কবর কবর, কবরের পরে আর সময় নাই। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। এখনকার সময়ে পরিস্থিতি এত ভয়াবহ, হালালে হারামে সুদে ঘুষে অন্যের ক্ষতি করে, রাষ্ট্রের সম্পদ মাইরে দিয়া, টাকা চুরি করিয়া, বিদেশে পাচার করিয়া কে কত কোটি টাকার মালিক হইতে পারে, কে কত বড় ধনী হইতে পারে, সেই পাল্লা পাল্লি চলতেছে। কিন্তু কবরে কি নিয়ে যাবে সেই পাল্লা পাল্লি নাই। কবরে কি নিবে সেই পাল্লা পাল্লি আজকে নাই। আগের যুগে ছিল সেই পাল্লা পাল্লি, এখন হয়ে গেছে উল্টা। বড় কঠিন, বড় কঠিন। ও সিলেটের মুসলমান, বুঝে যাওয়া বড় দরকার। হযরত ওমরের কাছে লোকেরা নিয়ে আসছে যুবক, কি হয়েছে, কি জন্য যুবকরে ধরে নিয়ে আসলা? লোকেরা বলতেছে, হুজুর এই যুবকটা আমাদের আব্বাকে হত্যা করছে, মার্ডার করছে। কি করছে? ও ঘুমাইছে কেডা? আমরা চোখ কিন্তু একবারে বাঘের চোখের মতো, যদি চশমা খুলে দিচ্ছি ভাইবেন না দেখতেছি। যারা মোরাকাবে চলে গেছে ধাক্কা দেন, মাইরে দেন ঠাস করে, ফ্যান করে। এখন জায়গায় উপকার আছে, এই জায়গায় ক্ষতি নেই। এখন জায়গায় লাভ আছে। একসাথে বলে আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। যুবকের দোষ কি? মার্ডার করছে। কি করছে? কুত্তা কুত্তা মারামারি করে মার্ডার হইতে দেখছেন? জোরে কোন? কুত্তায় কুত্তায় মারামারি করে, জীবনে মার্ডার হইল না। ছাগলে ছাগলে গুতাগুতি মার্ডার হইল না। বাঘে বাঘে মারামারি করে, তারপরে মার্ডার হয় না। সিংহ সিংহ মারামারি করে, কিন্তু মার্ডার হয় না। বিড়ালের মারামারি দেখছেননি? 4G স্পিডে মারামারি চলে, খুব 4G স্পিড। কি করে থাপড়াইতে পারে দেখা যায় না, একটু থাপড়াইতেছে কিন্তু একটু রক্ত বের হয় না। দেখছেন? বিড়ালে বিড়ালে মারামারি হয়, মার্ডার হয় না। কিন্তু মানুষে মানুষে মারামারি করলে মার্ডার হয়। তার মানে বোঝা গেল কুত্তা বিড়ালের যেই বুঝ আছে মানুষের সেই বুঝ না। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হয়েছে কি যে আগে দেখেন মুসলমান পরে। মুসলিম কাকে বলে? আসলামতু লিরাব্বিল আলামিন। নিজেকে যে আল্লাহর কুদরতি কদমে সুপর্দ করে দেয় সে মুসলমান। পৃথিবীতে বর্তমান মানুষ আছে 800 কোটি। আমার দিকে তাকান, তারপর নিয়ে আসেন, বুঝতেছি ক্ষুধা লেগে গেছে। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। কত কোটি? বাংলাদেশের সেনাবাহিনী কত আছে? কোন সদস্য কত? রিজার্ভ টিজার্ভ দিয়ে 5 লাখ। বিডিআর বিজিবি সেনাবাহিনী রিজার্ভ ফোর্স দিয়ে 5 লাখ ধরে, 5 লক্ষ। তার ভিতরে আমি একজন সদস্য, রিজার্ভের ভিতরে আমি একজন সদস্য। সব মাল চালাইতে পারে।
বুঝছেন না? বুঝলো, সেগার থেকে দেবো 10টা মারছিলাম, 10টাই লাগছে, একটা ডাইন বাম হয়েছে না। আমার এম খুব মজবুত, আগে বলছি তাই না, সাপ দিয়ে দেবো শেষ। তো খুব মনোযোগ। এই যে বলছিলাম বাংলাদেশে 5 লাখ, ভারতে এরকম রিজার্ভ দিয়ে 20 লাখ, চাইনাতে আছে এরকম 30 লাখ হবে, উত্তর কোরিয়ায় প্রায় এরকম 30 লাখ হবে, এই আপনার রাশিয়াতে 15 লাখ, আমেরিকায় 22 লাখ। 800 কোটি মানুষের নিরাপত্তার জন্য পৃথিবীতে পুলিশ, সেনা এবং আপনার কি বলে সীমান্ত রক্ষী দিয়ে বাহিনী আছে প্রায় 1 কোটির মতো সৈন্য। 2-10 কোটি হবে সৈন্য শুধু মানুষের নিরাপত্তার জন্য। আচ্ছা আপনারা বলেন, পৃথিবীতে কুত্তা আছে, বিলাই আছে, ছাগল আছে, এরপরে আপনার উট আছে, দুম্বা আছে, ভেড়া আছে, বকরি আছে, পৃথিবীতে হাজার হাজার প্রজাতির জীব জানোয়ার আছে। মানুষের মধ্যে পুলিশ, কুত্তার মধ্যে পুলিশ আসেনি? হ্যাঁ কথা কেন আছে? তাহলে মানুষের পুলিশ লাগলো, কুত্তার পুলিশ লাগে না কে? অথচ এই মানুষ হলো আশরাফুল মাখলুকাত, এই মানুষ সৃষ্টির সেরা জীব, এই মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ আশরাফুল মাখলুকাত। কি বুঝলেন আপনি? মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, কিন্তু মানুষের নিরাপত্তার জন্য পুলিশ, ডিবি, গোয়েন্দা, সিআইডি, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, কত কিছু আছে বাংলাদেশে, আরো আছে বহু আর্ম পুলিশ, আরো কত সেনাবাহিনী, কত রকমের ফোর্স বাংলাদেশে আছে শুধু এই বাঙালি জাতির নিরাপত্তার জন্য। তারপরেও কিলিকিলি করে, তারপরেও মার্ডার করে, তারপরেও মারামারি করে, তারপরেও কুবাকুবি করে, তারপরেও সারাসারি করে, তারপরেও লাফালাফি করে, তারপরেও আপনার সারাসারি করে, পিটাপিটি করে। এত ওয়াজ, এত নসিহত, এত আলেম, এত উলামা, এত মাদ্রাসা, এত মসজিদ, এত তাবলীগ, এত পীর, এত মাশায়েখ, এত ওয়াজ, এত আলেম, এত নসিহত, তারপরও কুতাকুতি। কি কথা কর না কেন? তার মানে আমরা মানুষই হতে পারি, মুসলমান আরো পারে আছে। আমরা মানুষ হতে পারি নাই, মুসলমান তো আরো উপরে আছেন। বললেন, ও যুবক তুমি মার্ডার করছো বলে? হ্যাঁ। আল্লাহর কোরআন বলতেছে, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তুমি যদি একজন নিরপরাধ মানুষ মেরে ফেলে দাও, ও হিন্দু, বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ মানুষের কথা বলছেন, সে যে ধর্মেরই মানুষ হোক না কেন। নিরপরাধ একজন মানুষকে তুমি যদি মারো, আল্লাহর কোরআন বলতেছে তুমি তামাম দুনিয়ার মানুষ মেরে ফেললে যে অপরাধ হবে, যে গুনাহ হবে, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই গুনাহ। চিন্তা করেন তো, আল্লাহর কোরআন কত সুন্দর, আল্লাহর আইন কত চমৎকার, আল্লাহর বিধান কত সুন্দর। হযরত ওমর দেখে বলতেছে, যুবক কেন মারছো তুমি? ও আমার দিকে তাকাও, যুবক রে তুমি কেন মারছো? যুবক ডাক দেখে, হুজুর আমার একটা উট ছিল, উটের একটা সুন্দর বাচ্চা, এই বাচ্চাটা দৌড়াইয়া তার খেজুর বাগানে গেছে। খেজুর বাগানে যাওয়ার পরে ওই বৃদ্ধ লোকটা একটা পাথর দিয়ে আমার উটের বাচ্চার শরীরে মারছে। ওই পাথরটা লাগিয়া শরীরে না লাগে আমার উটের বাচ্চার চোখে লাগছে। চোখে লাগার কারণে পাথরের আঘাতে চোখটা বের হয়ে গেছে। আমি উটের বাচ্চা, আদরের বাচ্চা আমার সহ্য করতে না পেরে আমি একটা পাথর হাতে নিয়ে বৃদ্ধের মাথা বরাবর মেরেছিলাম। আমি হত্যা করার জন্য মারি নাই, বরং কষ্ট দেওয়ার জন্য মারছিলাম। কিন্তু পাথরের আঘাত বৃদ্ধ সহ্য করতে পারে নাই, সে মারা গেছে। হুজুর আমি ইচ্ছা করে মারি নাই, ভুলবশত মার্ডার হয়ে গেছে। হযরত ওমর বললেন, বেটারে তুমি ইচ্ছা করেই মারো আর ভুল করেই মারো, তোমার দ্বারা হত্যা সংঘটিত হয়েছে, অর্থাৎ আল্লাহর আইনে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওমরের আদালত খুবই মারাত্মক আদালত, চুল পরিমাণ
আদালত, এত সুন্দর বিচার ছিল সেই দিন। আর আজকের বিচারের কথা কয়ে লাভ নাই। আজকে আমরা দেশে বিচারশালী যারা করে তারা অধিকাংশ মুতিয়া পানি লয় না। ঠিক আসতে গেলেন ডরাইতেছেন নাকি মনে হইতেছে? আমি ফরিদপুরের মাল, ও ডর মারো তো আমার কাছে চাইস, কই লাভ নাই। আসতে কর না জোরে কর, ঠিক না বেঠিক এটা কর। হাজিরিন, এই তো আমার দেশ, আমার সমাজ চলছে গুলিয়াস, যার কারণে বহু মায়ের চোখের পানি ঝরে, বিচার হয় না। বহু গরিব মানুষ তার সম্পদ ফিরে পায় না। বাবারে, আল্লাহর আদালত কিন্তু দাঁড়ায় রয়েছে কতদিন? হাত্তা জুরতুমুল মাকাবির, রাত্রিবেলা ঘুমাইছো, সকালবেলা ঘুম থেকে উঠবা, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। যতই বাহাদুরি করো কোনো লাভ নাই, মানুষের নিজের বলে কিছু নাই, সব কিছু আমার বাড়ি, আমার জমি, আমার ঘর, আমার আমার করে যারা পারাপারি করে, আমার বিরাট ক্ষমতা, আমার বিরাট পয়সা। ঢাকা শহরে কোনো বেডির একটা যদি বাড়ির মালিক হয়, ওই বেডির সামনে দিয়ে রাস্তা দিয়ে আইটে যাওয়া যায় না, তার ভাবি আলাদা। আর যদি ভালো অফিসারের একটা বউ হয়, এসপিডি সিএসপি, তার বউ হইলে তো আরো ভাবার। ঠিক আছে, এদিকে 100 টাকা লয়ে যা, কার টাকা দিতেছে এদিকে টাকা ল, তোর বকশিস দিলাম দা পাগলা। ঠিক আছে, দাঁড়া, সব করতেছে মাথাতে পরে এটা চা খাইবা। শোনেন, আল্লাহ চেহারা দেখে বিচার করবেন। আল্লাহ লুকস নট টু ইওর ফিগার এন্ড ওয়েলথ। আল্লাহ স্বাস্থ্য, সৌন্দর্য এগুলোর দিকে তাকাবে না। আল্লাহ লুকস টু ইওর হার্ট, তোমার আত্মার দিকে তাকাবে। কি কথা বলেন? এটা ঠিক আছে কিনা? قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ এটার দিকে তাকাবে, ঠিক আছে কিনা? পাগলার জজবা উঠে গেছে। ঠিক আছে বাজান, শুনেন, আল্লাহ আমাদের এই আল্লাহ সালাকির পছন্দ করে না। আল্লাহর দরবারে বলদের মতো থাকতে, আল্লাহ তুমি কিচ্ছু বুঝি না, মাপসাপ করে দাও। আল্লাহ খুশি। আর আল্লাহর লাগে চালাকি করলে কিন্তু চিটা। আল্লাহর বেহেশত পরিশুদ্ধ আত্মাওয়ালাদের জন্য। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। চলে আসো তুমি, হে নফসে মুতমাইন্না, তুমি আমার দিকে চলে আসো, সন্তুষ্টির দিকে আসো। আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। হটকারি করো নাই, বেঈমানি করো নাই, নাফরমানি করো নাই, গুনাহ করো নাই, নামাজ ছাড়ো নাই, রোজা করো নাই, হক নষ্ট করো নাই, প্রতিবেশীর কষ্ট দাও নাই। হে শান্ত আত্মা, চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আমার জান্নাতের দিকে চলে আসো। ছোট না বড়, মেঝো ধনী না দরিদ্র, রিকশাওয়ালা না দিন মজুর, না খেটে খাওয়া, না শ্রমিক, না চেহারা মন্দ, না মূর্খ, না জ্ঞানী, আল্লাহর কাছে কোনো বাজ বিচার নাই। যার অন্তর আল্লাহর জন্য, আল্লাহ তার জন্য। কথা কোন ঠিক না? আমার সারো আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারি। ঠিক কিনা? বুঝলি? ঠিক আছে,
পাকা মুসলি সামনে বেশি বেশি অনেক মানে শায়রি বাজে কত অনেকটা। এই পনে একটার সময় আপনারা বসে আছেন, উপস্থিতি খুব মনোযোগ দেন। হযরত ওমর বলতেছে, যুবক রে, তোমার মৃত্যুদণ্ড তো দিয়ে দিতে হবে। যুবক ডাক দেখা, আমিরুল মুমিনিন, আমি আল্লাহর আইনকে মাথা পেতে নিলাম। হুজুর, কিন্তু আপনি দয়া করে আমারে 3 দিনের জামিন দেন। 3 দিনের জামিন দেন। বলে, যুবক রে, 3 দিনের জামিন দিয়ে কি করবে তুমি? বলে, হুজুর, আমার আব্বা জান মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সোনা দানা টাকা পয়সা আমানত রেখে গেছিল। আমার আব্বা অর্ধেক দিছে, আমার ছোট ভাইটারে অর্ধেক দিছে। ও ছোট বিদায় আব্বা আমার আমানতে দিয়ে বলছে, বাবারে, ও যখন বড় হবে তখন তুমি তার আমানতগুলি বুঝাই দিবা। হুজুর, আমি একটা বাক্সের মধ্যে করে মাটির মধ্যে পুঁতে রাখছি, আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন যদি আপনি আমাকে হত্যা করেন, আমার ভাইয়ের আমানতটা নষ্ট হয়ে যাবে। আমার একটু সুযোগ দেন, আমি বাড়িতে ফিরে যাব। আমার ভাইয়ের আমানত বুঝাই দিয়ে আমি আসবো, যাইতে একদিন আসতে একদিন, মাঝখানে একটা দিন ভাইয়ের আমানত বুঝাই দিয়ে আসবো। আজকে যদি আপনার ওই দোকানে কর্মচারী লাগাই দেন। মালিক বলতেছে, আরে আব্দুল করিম, ভালো করে দোকানটা দেখিস, বেচা কিনা করিস। করিম কয়, চাচা বাড়ি চলে যান। চাচা বাড়ি এসে ঘুমাইছে, করিম ওই ভাই দিয়ে মাইরিয়া দিছে। বাঙালি মসজিদে জুতা চুরি করে ফেলায়। এই জন্য আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। কথা ভালো করে শুনে রাখুন, আমাদের তকদিরের কোনো পরিবর্তন নেই। খালি একজন আরেকজনের ক্ষতি করার চিন্তা। এক ইমাম আর এক ইমামের চাকরি খাওয়ার ধান্দা করে। হ্যাঁ, কি কথা কর না, জোরে কর। আমি কি মিথ্যা কথা বলতেছি? এক বক্তা আর এক বক্তার দুর্নাম করে। কোনটা কমি আর আলিয়া সুন্নি না, ওই কমি না কোন, দেখ সব দলের ভিতরে গুতাগুতি। কি কথা খারাপ কিছু ভাই? সব দলের ভিতরে গুতাগুতি। এক হুজুর আর এক হুজুরের ভুল দেখতেছে। একটা আরেকটার সিটার কে, একটা আরেকটার মাঠ পড়কে, একটা সিটিং এই সিটটা করে হুজুর একজন আরেকজনের ওয়াজ ভুল ধরে ইউটিউবে ছাড়তেছে। কি বড় ভাব দেখাচ্ছে, আমি বিরাট বড় জানলে। ওরে বাপ রে বাপ, শয়তান কোথাকার। এই শয়তানের দেশ ভরে গেছে। এগুলি চলতেছে। মাঝে মধ্যে দেখলে মনে হয় যে ইতর এত নিম্ন মন মানসিকতার এগুলো আলেম হলো কি করে? এত ইতর নিম্ন মনের, এত ছোট লোকি মনের আত্মার মানুষগুলি কি করে আলেম হলো? এগুলি কেন কেন? আল্লাহ রাসূল 23টা বছর ওয়াজ করছে। আল্লাহু আকবার। আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরার মতো কাফের কুফাররা রাসূলকে মারছে, কষ্ট দিয়েছে। শিয়াবে আবি তালিবে 2 বছর পানি পর্যন্ত যেতে দেয় নাই। আল্লাহ রাসূলের কত কষ্ট হয়েছে জানেন? গাছের পাতার শিকল বাকলকে দিন গেছে। তারপরে রাসূল করিম জীবনে আবু জেহেল সম্পর্কে একটা কটূক্তি শব্দ করে নাই। আর আমরা এক বক্তা আর এক বক্তারে ছাগল কই, বলদ কই, পাগল কই। কি পাগলের দেশে জন্ম নিয়েছি ভাই! সি সি, এগুলি চলতেছে। প্রিয় মুসলমান, দুঃখের সাথে কথাগুলি বললাম। হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে বললেন, যুবক রে, তোমার তো জামিন দেব, জিম্মাদারি কে নিবে? দেখো কাউরে পাও কিনা। তাকায় দেখলো নবীর একজন সুফি সাহাবী, মুজাহিদ জাহিদ সাহাবী, তার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। বলতেছে, খলিফা আবু যর গিফারি আমার জিম্মাদারি নিবে। আবু যর, আপনি কি এই যুবকের জিম্মাদারি নেবেন?
আবু যরের হৃদয় ছিল, কাল ছিল উন্নত। ডাক দিয়ে বলেন, খলিফা যুবকটাকে ছেড়ে দেন, আমি তার জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আবু যর ছেলে যদি ফিরে না আসে, মৃত্যুর দায়ভার কিন্তু তোমার উপর। আবু যর কয়, না, দিয়ে দেন। কত বড় আমানতের জমানা ছিল, ছেলেটা চলে